গোপালের দিদা রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। মহালয়াতে আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। নিরামিষ ঘুগনি করবার জন্যে জিরে, তেজপাতা, একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে ভাজতে দিয়েছি এবং ভাজা হয়েও গেছে, দেখতে পাচ্ছেন ভাজা হয়েও গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। নিরামিষ ঘুগনি নারকেল দিয়ে ভালো হয়, কিন্তু নারকেল আমার সবাই খেতে চায় না গ্যাস অম্বলের জন্যে। একবার নারকেল দিয়ে করেও আপনাদের দেখাবো। এইখানেই নারকেলটা ভেজে নিতে হবে। এইখানেই আলু না দিলেও হবে, আলু দিলেও হবে, এইখানে নারকেলটাকেও ভেজে নিতে হবে, তাহলে আরও ভালো হবে। দিয়ে দিচ্ছি নুন এবং চিনি, একদিকে নুন একদিকে চিনি, নুন চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিয়ে দিলাম। এবারে ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছি, কিন্তু ঘুগনিটা একটু বেশি গলে গেছে, দেখুন। একটু ঠান্ডা জলও দিয়ে রেখেছি, একটু গলে গেছে, একটু ঠান্ডা জলও দিয়ে রেখেছি। এই সাদা খোসাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয়। অনেকগুলো ফেলে দিয়েছি, অনেকগুলো তুলে তুলে ফেলে দিয়েছি সাদা খোসা। এইগুলো খাওয়া ভালো নয়। আর একটু ফেলে দিয়েই আমি ঘুগনিটাকে, মটরটাকে ঢেলে দেবো।
হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়নি টমেটো সস, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো সস। আর দেওয়া হয়নি হিং, এই যে ভিজিয়ে রেখেছি হিং, দেখুন ডালা হিং। এখন কিচ্ছু তো মনেও থাকে না, এটা ভাজার সময় দিলেই ভালো হতো। দিয়ে দিলাম। ঘুগনিটাও এখন দেওয়া হয়নি, দিয়ে দেবো। লাস্টে একটু ঘি, গরম মশলা। নিরামিষ ঘুগনি আমার কিন্তু হয়েই গেছে, দেখুন। এবারে শুধু একটু দিয়ে দেবো ঘি, গরম মশলা। আর ফোটানোর দরকার নেই, একেই তো একটু বেশি গলে গেছে, তাও ঠিক আছে। এই যে ঠিকই আছে। ঘুগনি একটু ভালো করে নরম না হলে ভালো লাগে না, তাই ভালো করেই নরম হয়ে গেছে একদম। আচ্ছা, এবারে দিয়ে দেবো ঘি, গরম মশলা। আমি তো এই প্যাকেট গরম মশলাই ব্যবহার করি, বাটা গরম মশলা কিন্তু আরও ভালো হয়, ওইটা তো আর করা হয় না। বেটে নিয়ে করলে সেটা কিন্তু খেতে, সব কিছু বেটে নিয়ে করলে কিন্তু আরও ভালো হয়। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু বেটে নিয়ে করলে সেটা আমার পক্ষে আর সম্ভব হয় না, বয়স হয়ে গেছে। আর আমি ওপরে থাকি, শিলনোড়া নিচে। আচ্ছা, এবারে দিয়ে দেবো ঘি। তাই জন্যে প্যাকেটই কিনি। তাহলে বন্ধুরা, এই নিরামিষ ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? আর একবার দুবার ফুটলেই কিন্তু ঘুগনি রেডি। একবার দুবার ফুটলেই ঘুগনি রেডি। এই নিরামিষ ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো থাকুন বন্ধুরা, সবাই ভালো থাকুন। দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার।